হে বাবাজি আমার আমার নবী তিনার জীবনীটা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেন দুনিয়ার বুকে আগমন করালেন এবং আব্দুল মুত্তালিব আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছি, হে বাবাজি আবার আমরা সবাই জানি আমার নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মক্কার সরজমিন থেকে আমার নবীজিকে দুগ্ধ পান করানোর জন্য নিয়ে গিয়েছিল। ওরে আমার যুবক সোনা মানিকেরাও, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা গরীব ছিল, তার সংসারে এতটা অনাটন ছিল বাবা। হযরতে হালিমার ঘরে আমার নবী যাওয়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বরকত দিয়ে দিয়েছে, এত রহমত দিয়ে দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া যে উটনিটা ছিল, ওই উটনিটা যেন সব্বল হয়ে গেছে। যেই হালিমা তিনার নিজের সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য তিনার স্তনের দুধ যথেষ্ট ছিল না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার কারণে হালিমা যেন স্তনে দুধে ভরপুর হয়ে গেল। আব্বাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার ঘরে থাকে, ওই সময়ের কিছু কথা আপনাদেরকে তুলে ধরি। ওগো দরদি বানি সাদ গোত্রের হালিমা, ওই ঘরে আপনার যত ফ্যামিলিতে মানুষ ছিল, ওই গোত্রের যত মানুষ ছিল, আমার নবীকে যে দেখেন সেই আমার নবীর ভালোবাসায় পড়ে যায়। কারণ আমার নবীর নূরান্বিত চেহারা এত সুন্দর। হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি কসম খোদার করে বলি, আসমানের নিচে আর জমিনের উপরে আমি যখন আমার মুহাম্মদকে প্রথম দেখলাম আমিনার ঘরে, আমি হালিমা এইরকম ফুটফুটে আর এইরকম সুদর্শন ব্যক্তি, এইরকম ফুটফুটে এইরকম সুন্দর বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আমার নবীর মতো চেহারা জীবনে আমি কারো দেখিনি। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটাই রহমত বানিয়েছেন, এতটাই রহমত বানিয়েছেন, হালিমাতুস সাদিয়ার ঘরে বা তার ফ্যামিলির মধ্য থেকে বা তার গোত্রের মধ্য থেকে যদি বাবাজি আবার কেউ অসুস্থ হয়ে যেত, দরদি মনে করুন কারো মাথা ব্যথা হয়েছে, সে আপনার হালিমার কাছে চলে আসতো, বলতেছেন হালিমা কোথায় তোমার মুহাম্মদ, একটু বাইরে নিয়ে আসো না। আর ওই মুহাম্মদকে যখন বাইরে নিয়ে আসা হতো, কারো যদি মাথা যন্ত্রণা হতো, আমার মুহাম্মাদের হাত মুবারক মাথায় রাখা সারা ওই ব্যক্তির মাথা যন্ত্রণা চলে যাওয়া সারা। কোন ব্যক্তির যদি কোন জায়গায় ব্যথা হতো, ওই ব্যক্তি আমার নবীর হাত মুবারকটা ওই জায়গায় রেখে দিত। কারো যদি বুক ব্যথা করত, বুকে রেখে দিত, নবীর হাত ভালো হয়ে যেত। এতটা রহমত আমার আল্লাহ নবীকে দিয়েছে। হে বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা তিনি যেন আপনার কোলে নিয়ে আছে। হযরতে হালিমাতুস সাদিয়া ছাগলগুলো যখন চলতে যাবে বাবা, হযরতে হালিমাতুস ছাগলের মধ্য থেকে একটি ছাগল যেন আমার নবীর কাছে আসার পরে ওই ছাগলটা মাথা নত করে আমার নবীকে সিজদা করতেছে। হালিমা দেখে অবাক হয়ে গেল, আল্লাহ এ কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে উঁচু মাকাম এর জন্য অপেক্ষা করতেছে। দেখতেছি আমার নবীকে ওই ছাগল আসার পরে সিজদা করতেছে। এ আমার বাবাজি সোনা মানিকেরা, এবং দেখতেছিল ওই ছাগল আমার নবীকে চুম্বন খেয়ে যেন আবার তার দলের মধ্যে চলে যায়। আমার নবী এতটাই শান মর্যাদা। যাই হোক, এমন করতে 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 2 বছর কেটে গেল। কয় বছর? জোরে বলুন, কয় বছর? আনার অনেক লম্বা কথা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সময় রাত্রি অনেক হয়ে গেছে, আমি মেন পয়েন্টের কথাগুলো আপনাদেরকে বলছি, যেগুলো হয়তো সকলে জানে না। হযরতে হালিমাতুস সাদিয়ার 2 বছর হয়ে গেল, আর দুগ্ধ পান করার সীমা হচ্ছে 2 বছর। কত? দুগ্ধ পান করবেন 2 বছর ধরে একজন সন্তান। 2 বছর হয়ে গেল, হালিমাতুস সাদিয়া তিনি আপনার নবীকে নিয়ে চলে গেলেন মক্কার জমিনে। হযরত আমিনার কাছে যাওয়ার পরে বলতেছেন, বোন আমিনা
2 বছর তো হয়ে গেল, আমাদের ডিউটি, আমাদের কর্তব্য আমরা পালন করলাম। এখন মুহাম্মদ এখন থেকে তোমাদের কাছেই থাকবে। তো আমিনা মুহাম্মদকে নেওয়ার পরে চুম্বন খেলো, আদর করলো। এইবার যখন হালিমা তার বাড়িতে এবার ফিরে যাবে, মুহাম্মদকে দিয়ে, নবীকে দিয়ে হালিমা যখন আবার ফিরে যাবে, এমত অবস্থায় হালিমা আর যেতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা তো সাদিয়া যেতে পারে না। বলে কেন কেন কেন? ও নবী দুশমনেরা শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা নবীকে ভালোবাসতে পারো না। হযরতে হালিমা তো সাদিয়া তিনি আমিনাকে ডেকে বলে, বোন আমিনা, ও বোন আমিনা, আমি তোমার কাছে একটি রিকোয়েস্ট করব বোন, আমি তোমার কাছে একটি আবেদন করব। হযরতে আমিনা বলতেছেন, হালিমা তুমি আমায় বলো না, তুমি কি আমার কাছ থেকে চাইবে বলো। আমার হালিমা বলতেছেন, বোন আমিনা, তোমার সন্তান মুহাম্মদ আমার কাছে 2 বছর ছিল, আমি আমার নিজের স্তনের দুগ্ধ পান করিয়েছি। আমার মুহাম্মদ আমার কাছে 2 বছর ছিল। আরে আমি হালিমা মুহাম্মাদের মায়া মমতা আমার মধ্য থেকে যায় না। যে মুহাম্মদকে আমি 2 বছর রেখেছি, যে মুহাম্মদকে 2 বছর দুগ্ধ পান করিয়েছি, ওই মুহাম্মাদের প্রতি দুধমার ভালোবাসা থাকবে কি থাকবে না? এরা বলুন থাকবে না? একটা বাড়িতে কোনো অপরিচিত বান্দা যদি 1 বছর 2 বছর আপনাদের থাকে, হট করে যদি চলে যায় বা আপনি না দেখতে পান, মন খারাপ করবেন আপনাদের? সবার মন খারাপ করবে। তো এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বোন আমিনা আমি যেন আর থাকতে পারি না, যেই মুহাম্মদকে আমি এতদিন ধরে রেখেছি আমিনা, ওই মুহাম্মদকে রেখে আমার যেতে মন চাই না। ওই মুহাম্মদকে তোমার মক্কাতে রেখে আমি হালিমা আমি কি করে থাকবো? ওরে হালিমা সব থেকে বেশি আমার মুহাম্মদকে ভালোবেসেছে হালিমাতুস সাদিয়া নিজের সন্তানের থেকে। তিনি আপনার মুহাম্মদকে বেশি ভালোবেসেছে। হযরতে হালিমাতুস সাদিয়ার কন্যা যার নাম হলো সীমা, উনিও আপনার নিজের ভাইয়ের থেকে মুহাম্মদকে, দুধ ভাইকে সব থেকে বেশি ভালোবেসেছে। হে বাবাজি আমার সোনাবানি গেরাও, হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছে, ওগো বোন আমিনা তোমার কাছে আমি একটি রিকোয়েস্ট করব, মুহাম্মদকে আবার আমার সঙ্গে যেতে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? মুহাম্মদকে আমার সঙ্গে যেতে দাও, আমি মায়াতে মুহাম্মদকে ছেড়ে রেখে যেতে পারছি না। তো হযরতে আমিনা দিতে চান না প্রথম স্তরে। বলে কেন? কারণ 2 বছর সন্তান ছাড়া ছিলেন। কথা বুঝতে পারছেন না? সন্তান ছাড়া 2 বছর ছিলেন। আমার এই সন্তান তো যখন আমার গর্ভে তখন বাবা হারিয়েছে, তখন বাবা হারিয়েছে। আজ আমি মা, আমার কাছে আমার সন্তান থাকবে। আর তৎকালীন যুগের প্রথা ছিল এটা, জানো, খোলা পাহাড়ি অঞ্চলের দিকে থেকে শরীর স্বাস্থ্য ভালো হয় এবং জানে সুস্পষ্ট পরিষ্কার ভাষা শিখতে পারে, যার জন্য মক্কা থেকে মায়েরা দুগ্ধ পান করার জন্য দিত। কথা বুঝতে পেরেছেন? নচেত মা নিজের সন্তানকে কি অন্য জায়গায় দেবে? দেবে না। দেওয়ার এটা কারণ ছিল, আর এটা রেওয়াজও হয়ে গেছিল, যার জন্য সবাই মিলে মক্কাতে আসতো এবং সন্তান নিয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? তো এইবার হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছি, ও বোন আমিনা তুমি আমায় দাও না কেন? আমি রাখতে চাই মুহাম্মদকে আমার কাছে আরো রাখতে চাই। ওরে আমার বাবাজি, হযরতে আমিনা যখন দেই না, হযরতে হালিমা তিনি বারংবার যখন আবেদন করেছি, হযরতে আমিনা না দিয়ে থাকতে পারল না। তিনি বলতেছেন, বোন হালিমা আপনি যখন 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, অবশ্যই অবশ্যই আপনার রিকোয়েস্ট আমি মেনে নিলাম। আব্বাজি আমার হযরতে হালিমাতুস সাদিয়া তিনি আপনার চলে গেলেন আপন বাড়িতে। যাওয়ার পরে হযরতে হালিমাতুস সাদিয়ার কন্যা সীমা আমার নবীকে আসতে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেছে। বানি সাদ গোত্রের সবাই আমার মুহাম্মদ আসার কারণে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। তারা মনে বড় দুঃখ রেখেছিল যে মুহাম্মদ আমাদের ছেড়ে চলে গেল, হয়তো মুহাম্মদকে আর আমরা দেখতে পাবো না। যখন দ্বিতীয়বার মুহাম্মদ এসেছে, তখন দেখতেছে সবাই যেন খুশি, সবাই যেন খুশি।
একদিন দুদিন হলো, এবার 2 মাস কেটে গেল। কয় মাস? 2 মাস কেটে গেল। 2 মাসের পরে হযরতে আমিনা যখন দরজা খটখটায়, দরজা খুলে দেখছে হযরতে হালিমা নবীকে নিয়ে আবার চলে এসেছে। হযরতে আমিনা কিন্তু অবাক হয়ে গেল। কি হলো? অবাক হয়ে গেল। বলে এই তো নবীকে নিয়ে গেল, আবার নবীকে নিয়ে চলে আসলো। জিজ্ঞেস করছে হালিমা, মুহাম্মাদের কি কিছু হয়েছে? এই তো নিয়ে গেলে কাল, আবার তুমি আজকে নিয়ে চলে আসছো, মুহাম্মদ কি হয়েছে মুহাম্মাদের? তো হযরতে হালিমা তো সাদিয়া তিনি একটা বিষয় লুকাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন না। তো বলছেন কি বোন আমেনা, কিচ্ছু হয়নি মুহাম্মাদের। আমরা মনে করলাম যে আমাদের কর্তব্য তো আমরা পালন করে দিয়েছি, যে 2 বছর দুগ্ধ পান করাতে হয়, আমরা আমাদের কর্তব্য তো পালন করে দিয়েছি। তো আমরা মনে করলাম যে যার সন্তান তাকেই ফিরিয়ে দেওয়া হোক, তার জন্য আমি নিয়ে এসেছি। কিন্তু আমিনা এটা মানতেই চাই না। বলে কেন? কারণ যতটা ভালোবাসা দেখিয়ে, যতটা মুহাব্বত দেখিয়ে আমার নবীকে নিয়ে গেল বাবা, 2 মাসের মাথায় নিয়ে চলে আসবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। হে বাবাজি আমার, সোনা মানে কেরাম ভালো করে পর্যন্ত রুদি হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন বোন কিছু হয় নাই, আমিনা তিনি আপনার ছাড়তে চাই না, বলতেছে আমাকে বলতেই হবে, বলো বলো কি হয়েছে মুহাম্মাদের। হে বাবাজি আমার, হযরতে হালিমাতুস সাদিয়াকে বারংবার যখন প্রেসার দেওয়া হলো, হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছেন বোন আমিনা, আমি একটা কারণে মুহাম্মাদকে আমার কাছে আর রাখতে চাই নাই, তোমাদের কাছে দিতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकलो शफीना মোহাম্মদ। ছোট্ট করে কারণটা জানিয়ে দিই, তারপরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না? রাজি আছেন? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বোন আমিনা, ও বোন আমিনা, এইবার যখন মুহাম্মদকে আমি নিয়ে গেলাম, একবার নিয়ে এসেছিল তো, মনে আছে তো নাকি? মনে আছে? একবার নিয়ে এসেছিল, যখন আমি আবার নিয়ে গেলাম তখন দেখতেছি আমার সন্তান এবং আপনার মুহাম্মদ পাহাড়ের দিকে চলে গিয়েছিল, খেলাধুলা করতে করতে চলে গিয়েছিল। হঠাৎ করে যেন আমার সন্তান আমায় এসে বলতেছেন মা হালিমা, একটু চলো না মা, একটু চলো না। আমি আর আমার দুধ ভাই মুহাম্মদ ওই পাহাড়ের দিকে খেলাধুলা করতেছিলাম। ও মা হালিমা, আমি যেন দেখলাম দুটো সাদা পোশাক পরে দুটো ব্যক্তি চলে এসেছে, আমার দুধ ভাই মুহাম্মদকে ধরেছে, জমিনের উপরে শুয়ে দিয়েছে। ওগো মা হালিমা, তুমি চলো না, চলো না, চলো না। আমি যেন দেখতে পেলাম আমার দুধ ভাইয়ের পেট ওই 2 ব্যক্তি কাটতেছে। আমি ভয়ে চলে আসলাম, আর আমি থাকতে পারলাম না, আমি ভয়ে চলে এসেছি। যখন তিনি আসার পরে হযরতে হালিমা যখন শুনলেন, হযরতে হালিমা এবং তিনার স্বামী হারিস তিনারা দৌড়তে দৌড়তে চলে গেল। যেতে 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 যেই জায়গায় আমার নবী ছিল, ওই জায়গায় গিয়ে যেন দেখতেছেন আমার দরদি নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। হালিমা জিজ্ঞাসা করে মুহাম্মদ কি হয়েছিল তোমার? তোমার দুধ ভাই তো বলতেছে 2জন ব্যক্তি এসেছিল। তখন আমার নবী বলতেছেন ও মা হালিমা, 2জন ব্যক্তি আমার কাছে এসেছিল, সাদা পোশাক পরে এসেছি। আসার পরে আমি মুহাম্মদ
মুহাম্মাদকে যেন জমিনের উপরে শুইয়ে দিল এবং আমি মুহাম্মদ আমার পেট যেন কেটেছি, পেট কাটার পরে কি একটি বের করলো, কি একটি বার করার পরে ওটা থেকে একটি অংশ আলাদা করে আবার আমার মধ্যে রেখে দিয়েছেন এবং আবার আমার পেটটাকে যেন সেলাই করে দিয়েছে এবং আমি মুহাম্মদ আমি অজ্ঞান হয়ে নাই, আমি জিন্দা অবস্থাতে এগুলো দেখতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, হযরত হালিমাতুস সাদিয়া তিনি অবাক হয়ে গেলেন এবং তিনার স্বামী হারিস তিনি অবাক হয়ে গেলেন এবং তিনারা মনে মনে ভাবলেন, হালিমা এটা কেমন করে হতে পারে? সাধারণ মানুষের নলেজে, সাধারণ মানুষের দিমাগে এমনটা তো হতে পারে না। একজন ব্যক্তি আছে পেট কাটবে, কি বার করবে, রেখে দিয়ে সেলাই করে দেবে, এটা কিছু হতে পারে না। হয়তো মুহাম্মদকে হাওয়া লেগেছে, যার জন্য মুহাম্মদ ভুলভাল বকতেছে। কে বলছে? হালিমার স্বামী। কি বলছে? হালিমা এটা কি হতে পারে যে মুহাম্মদ যেটা বলছে সেটা সত্য? ওই জায়গায় অ্যাকচুয়ালি কি হয়েছিল? ওই জায়গায় সিনা চাক হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিনা চাক হয়েছিল ওই মুহূর্তে। নবী যখন এটা বললেন সঙ্গে সঙ্গে হারিস আব্দুল আপনার হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি বলছেন, হালিমা মুহাম্মদকে মনে হয় হাওয়া লেগেছে। মানুষ হাওয়া টাওয়া লাগলে ভুলভাল বকে না গো, বকে না? জিনে ধরলে ভয় করলে মানুষ ভুলভাল বকে কি বকে না? কত জিন ছাড়ালাম, কত আপনার রোগী এখানে কিছু সুস্থ করলাম, আপনাদের দিককার হুজুররা করে। যদি না করতে তাহলে তো সব জিনে ধরাই থাকতো বেশিরভাগ, নাকি? হুজুররা প্রত্যেক কাজে লাগবে, কথা বুঝতে পেরেছেন তো? হুজুরকে যতই অবহেলা করেন, আপনি জন্ম হওয়ার পর থেকে মৃত্যু কবর পর্যন্ত হুজুরকে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। যাকে প্রত্যেক জায়গায় প্রয়োজন। আজকে দেখুন সাধারণ মানুষের মধ্যে সে আলেম ওলামার সম্মান আর সেই রকম নাই, ঠিকই আর সেই রকম নাই। একজন আলেমকে সম্মান করা মানে হলো আমার নবীকে সম্মান করা। আমার নবী বলে, কেউ যদি আমাকে এক বদনা এক লোটা ওজুর পানি এগিয়ে দিতে চায়, সে যেন একজন আলিমকে এক বদনা পানি এগিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমি নবীকে দেখতে চাই, সে যেন একজন হাক্কানি আলিমকে দেখে। কেন? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছেন, আলিমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। আলিমগণ নবীর ওয়ারিস। গ্রামের ইমামদেরকে, আলিম ওলামাদেরকে সম্মান করুন, ভালোবাসুন। দুনিয়ার বুকে ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। বুঝতে পারলেন? আখিরাতেও ফায়দা হবে যদি একজন আলিম বন্ধু হয়। আর দুনিয়াতে একজন ছাপড়ি ছেলে যদি আপনার বন্ধু হয়, ওনা দুনিয়াতে কাজে লাগবে না আখিরাতে কাজে লাগবে? লাগবে কি? কাজে লাগবে না। তো হযরত হালিমাতুস সাদিয়াকে বলছেন, হালিমা মুহাম্মদকে হয়তো হাওয়া লেগেছে, তুমি এক কাজ করো, হয়তো এর আসার আরো বাড়তে পারে, প্রভাব আরো বেড়ে যেতে পারে। আপনার দোষের ভাব হলে আস্তে 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 বাড়তে থাকে না, অনেক বাড়তে থাকে। চিকিৎসা না করলে যেমন বাড়তে থাকে, তো হযরতে হারিস তিনি বলছেন, হালিমা বাড়ার আগে হয়তো আমাদের প্রতি হয়তো কোনো দোষ হতে পারে, আমাদের প্রতি কোনো দোষ চলে আসতে পারে, তাই তুমি যার সন্তান তাকেই ফিরিয়ে দিয়ে এসো। কথা বুঝতে পারছেন? যার সন্তান তাকে ফিরিয়ে দিয়ে এসো। হযরতে হালিমা বলতেছে, ও বোন আমিনা, এই জন্য আমি হালিমা তোমায় ফিরিয়ে দিতে এসেছি মুহাম্মদকে। হযরতে আমিনা যখন এইটা শুনলেন, তখন তিনি মুচকি হাসি মেরেছে। মুচকি হাসি দেওয়ার পরে বলতেছে, ওগো হালিমা, তুমি এটার জন্য ভয় পেয়ে গেছো। তুমি শোনো হালিমা গো, আমার মুহাম্মদকে কোনো হাওয়া লাগেনি। আমার মুহাম্মদ এই রকম আশ্চর্যময় ঘটনা শুধু তোমার কাছে নয়, আমার মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থা থেকে এই রকম মুজিজা দেখাতে থাকে, এই রকম আশ্চর্যময় ঘটনা দেখাতে থাকে। ওগো হালিমা, মুহাম্মদকে হাওয়া লাগা কেন? মুহাম্মাদের নিকটে কোনো হাওয়াও প্রবেশ করতে পারবে না। আমার মুহাম্মাদের ক্ষমতা আল্লাহ এত দিয়েছে। ও বোন হালিমা, শুধু তোমার কাছে নয়, আমার কাছে ওই রকম কিছু কথা ঘটেছে, তুমি একটু শোনো।
শোনো, আমি যখন চলে গেলাম আমার নবীজি আমার গর্ভে রয়েছে, আমি একটি কুয়াতে পানি আনতে যাচ্ছি, হঠাৎ করে যেন আমার মাথার উপরে এক ঝাঁক পাখি আমি দেখতে পাই। ওই পাখিদের মধ্য থেকে একটি পাখি বলতেছেন, রে পাখির দলেরা, খবরদার খবরদার, ওই আমিনার মাথার উপর দিয়ে যাবে না, যদি আমিনার মাথার উপর দিয়ে যাস তবে বেয়াদবি হয়ে যাবে। ওই দেখ রহমাতাল লিল আলামিনের মা হেঁটে যায়। হযরতে আমিনা হালিমাকে বলতেছি, এই বোন হালিমা, তুমি শোনো, আমি যেন শুনতে পেলাম যখন পাখিরা এই কথা বলল, ওই পাখিদের মধ্য থেকে একদল পাখি ডানে চলে গেল, একদল পাখি বামে চলে গেল। যেতে 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 দুই দিক দিয়ে যখন উড়ে চলে যায়, আমি আমিনা ওই পাখির দলেরা বলতেছি, ওগো আমিনা, আহলান সাহলান মারহাবা, তোমাকে মুবারকবাদ জানাই আমিনা, তুমি একজন মা হতে চলেছো, আর তোমার গর্ভে যেই সন্তান রয়েছে আমিনা, এ কোনো সাধারণ সন্তান নয়, এ কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন আখিরি নবী, নবীদের নবী, সারা জগতের কান্তমূল, যিনি বিশ্ব নেতা, উদার চেতা, ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা, আনিসুল গরিবিন খাতামান নবিয়্যিন, মক্কার ফুল মদিনার বুলবুল, সারা জগতের কান্তমূল, আখিরুজ জামান, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা তুমি হতে চলেছো। এই আমিনা, তোমাকে মুবারকবাদ আমরা জানাই। তো আমিনা বলছি যে পাখির দলেরা দুই দিক দিয়ে এই রকম করে আমাকে মুবারকবাদ দিতে দিতে চলে গেল, তবু আমার মাথার উপর দিয়ে গিয়ে বেয়াদবি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন যে আমি যখন ছিলাম ঘুমের মধ্যে স্বপনে, হযরতে আদম নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ঈসা নবী, বিভিন্ন অনেক নবীগণ এসে আমার এই মুহাম্মদ আসার শুভাগমনের খুশি মুবারকবাদ আমাকে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম আমি দেখতেছি আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার নবীজি যেন আসমানের দিকে যেন মুখটি করে রেখেছি, এবং ঠোঁট দুটি যখন নড়ে, আমি না বলে বোন হালিমা, আমি দেখতেছি আমার সন্তান মুহাম্মাদের ঠোঁট দুটি যেন নড়তেছিল। আমি কর্ণপাত করলাম, আমি যেন শুনতে পেলাম আমার দরদি নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এই রকম অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটেছে নবীর 2 বছর 3 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বছর 3 বছর বয়সে আমার নবী যদি 40 বছর পরে নবী হবে, তাহলে এই সব মুজিজা 2 বছর 3 বছর বয়সে কি ঘটবে? জোরে বলুন ঘটবে না। আমার যারা বলে 40 বছর পরে নবী নবী হয়েছে, তার আগে নবী নবী ছিল না, হ্যাঁ রে গাধা, একটু পড়াশোনা শোনা। আমার নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী ছিলাম ওই সময় যেই সময় এখনো হযরত আদমকে তৈরি করা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করা হয়নি, তাহলে নবী আমার দুনিয়ার বুকে তখন দুনিয়া হওয়ারও আগে, আদম হওয়ারও আগে আমার নবী নবী ছিলেন। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠালেন না? তাই না? আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠালেন না? যদি অত আগে আল্লাহ সৃষ্টি করবেন, আর দুনিয়ার বুকে যদি নবী আসলেন 40 বছরের আগে কেন নবুয়ত প্রকাশ করলেন? 40 বছর পরে কেন তিনি নবী এটা প্রকাশ করলেন? তো শুনুন, গ্রামে যদি চিকিৎসা করতে করতে কোন ডাক্তার, কোয়াক ডাক্তার হোক বা কোন ডাক্তার হোক, কোন রোগীকে মেরে ফেলে, চিকিৎসা করতে করতে মেরে ফেলে বা মারা যায়, কথা ভালো করে বুঝুন, নাহলে বুঝতে পারবেন না। যদি মারা যায় তো প্রশাসন আসবে কি আসবে না? প্রশাসন আসবে এবং যাচাই করবে। কি যাচাই করবে? যে তোমার ট্রিটমেন্টে এই ব্যক্তি মারা গিয়েছে, তুমি যে ডাক্তার তোমার সার্টিফিকেটটা দেখাও। দেখাতে হবে কি হবে না? কথা বলুন না, দেখাতে হবে। ওর সার্টিফিকেট নিয়ে আসলো 2010 সালে ডাক্তারি পাস করেছে। কয় সালে? কয় সালে বললাম? আমি एग्जांपल দিচ্ছি। 2010 সালে ও ডাক্তারি পাস করেছে, আর সার্টিফিকেট দেখাচ্ছে ও 2025 সালে পুলিশকে। কথা বুঝতে পেরেছেন? প্রশাসনকে দেখাচ্ছে। আচ্ছা বলুন তো, প্রশাসনকে যখন সার্টিফিকেটটা দেখাচ্ছে, এই সময় কি ও ডাক্তার হয়েছে, নাকি 2010 সালে যখন ও সার্টিফিকেট পেয়েছে ওই সময় ও নবী, ওই সময়তে ও ডাক্তার হয়েছে?
যখন 2010 সালে সার্টিফিকেট পেয়েছে তখন ও দেখিয়েছে ও ঘরের মধ্যে সার্টিফিকেট রেখেছিল। বলে কেন? কারণ এতদিন তাকে সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হয়নি, এখন প্রয়োজন হচ্ছে, তাই দেখাতে হচ্ছে, বের করতে হচ্ছে। তো ঠিক আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়ত অনেক আগেই দিয়ে দিয়েছেন সৃষ্টির পরে পরেই, কিন্তু আমার নবীকে দেওয়ার প্রয়োজন হয়েছিল না। আমার নবীকে নবুয়ত প্রকাশ করার প্রয়োজন হয়েছিল না। যখন জাহেলিয়াতের যুগ আসলো, যখন খারাপ সময় আসলো, যখন প্রয়োজন হলো যে না আমার নবীকে দুনিয়াতে পাঠানো দরকার, আল্লাহ তখন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দেখা গেল যে আমার নবীর নবুয়ত প্রকাশ করার সময় চলে এসেছে, দেখানোর সময় চলে এসেছে, ওই সময় জাস্ট আমার নবী এটা এলান করলেন যে দেখো আমি নবী। কথা বুঝতে পারলেন না? কিন্তু আল্লাহর নবী নবী হওয়ার সার্টিফিকেট অনেক আগেই পেয়ে গেছে। যখন কাউকে সৃষ্টি করা হয়নি, আল্লাহর নূর হতে আমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করে আল্লাহর নবীকে নবী বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর আসলিয়াত। কথা বুঝতে পারলেন? এই হচ্ছে আমার নবীর আসলিয়াত। আব্বা